কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, পাগলামি করতে থাকবে, বলবে তুমি কি নেশা করছো, তুমি কি মদ পান করেছো, এই তুমি কি পাগল হয়ে গেছো? জবাব আসবে না না, এরা কেউ পাগল নয়, এরা কেউ মাতাল নয়, এরা কেউ উন্মাদ নয়, এরা কেউ নেশাগ্রস্ত নয়। তাহলে কেন আজকে কিয়ামতের দিনে এরকম ভাবে লাফাইতেছে, দৌড়াইতেছে, চিৎকার করতেছে? জবাব আসবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা আজকে আল্লাহর কঠিন শক্ত আযাবে পাকড়াও হয়ে গেছে। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। পর্দার ভিতরে জান্নাতের নাজ নিয়ামত, পর্দার বাহিরে কঠিন থেকে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুনাফিক নারী পুরুষরা এবার ইমানদারদেরকে পর্দার বাহির থেকে ডাকবে আর বলতে থাকবে ইমানুনাহুম আলাম নাকুম মাআকুম। পর্দার বাহির থেকে ডাকবে আর বলবে লাম নাকুম মাআকুম। ও ইমানদার পুরুষেরা, ও ইমানদার নারীরা, আজকে তোমরা আল্লাহর দেওয়া সম্মানে সম্মানিত হয়ে গেছো। বলো তোমরা, আমরা কি দুনিয়াতে একসঙ্গেই ছিলাম না? তোমার কাছে একটু আলো চাওয়ার জন্য গেলাম, একেবারে একটা টাপুর দিয়ে বলে দিলাম দুনিয়ায় যাও। এখন তো আর দুনিয়ায় যাওয়া সম্ভব না। বলো তোমরা কি অস্বীকার করো নাকি? দুনিয়াতে কি আমরা একসঙ্গে চলাফেরা করি নাই? দুনিয়াতে কি আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি নাই? দুনিয়াতে কি আমরা একসঙ্গেই খানাপিনা করি নাই? দুনিয়াতে তো একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম। আজকে কিয়ামতের দিনে তোমরা কেন এমন করতেছো? সঙ্গে সঙ্গে জান্নাতের মুমিন নারী পুরুষরা বলবে বলো বাবা, ও মুনাফিকেরা, দুনিয়াতে তোমরা আমাদের সঙ্গেই ছিলে, একসঙ্গে তো ব্যবসা বাণিজ্য করছি, একসঙ্গে তো চলাফেরা করছি, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু আমি জুমার দিন শুধু জুমার নামাজে আসতাম, বাকি নামাজের খবর আমার ছিল না। দুনিয়াতে আমি হালাল পন্থায় ব্যবসা করতাম, আমি হারামটাকে খাই নাই, কিন্তু তুমি হারাম ভক্ষণ করেছো। দুনিয়াতে তোমরা তোমাদের মনের মন করা চলাফেরা করেছো, এই জন্য আজকে এই অবস্থা। সঙ্গে সঙ্গে তারা মুনাফিকদের চারটা গুণের কথা বলবেন। আল্লাহ বলছে ওয়ালাকিন লাম নাকুম মাআকুম ওয়ালাকিন ক্বালু বালা। তারা বলবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এ দুনিয়ার মানুষেরা, এই মুনাফিকেরা, আমরা দুনিয়াতে একই সঙ্গে ছিলাম, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছো। ওয়া তারাব্বাসতুম, আর তোমরা নিজেরা অপেক্ষা করতা। নিজেরা অপেক্ষা করতা মানে কি? সব সময় অপেক্ষা করতো মুনাফিকগুলো কখন ইসলাম ব্যর্থ হয়ে যাবে। তারা এই অপেক্ষায় বসে আছে, ইসলাম যেন ব্যর্থ হয়ে যায়, ইসলাম যেন উঠতে না পারে, ইসলাম যেন আগাইতে না পারে। এরা এই জন্যই বসেছিল, এরা এই জন্য অপেক্ষা করেছে। কিয়ামতের দিনে বলতে থাকবে তোমরা অপেক্ষা করতা, তখন ইসলাম ব্যর্থ হয়ে যায়। মুনাফিকদের 2 নম্বর গুণ, তোমরা আমাদের ইসলাম যেন ব্যর্থ হয়ে যায়, এর জন্য তোমরা দুনিয়াতে চেষ্টা করেছো। তোমরা সন্দেহ করেছো দিন ইসলাম এগুলো আছে কি নাই। মসজিদের নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, হজের ইসলাম মানে, যাকাতের ইসলাম মানে, রাজনীতির ইসলাম মানতে চায় না। এক একজন এক এক রকমের ভুল ধারণা নিয়ে আছে। কেউ বা পর্দার ভিতরে ইসলামের বিধান মানতে চায় না, আবার কেউ বা ব্যবসার ক্ষেত্রে ইসলামের ব্যবসা মানতে চায় না। এক একজন এক এক রকমের ভুল ধারণা নিয়ে কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে, মুমিন নারী পুরুষরা বলবে এই তোমরা ভুল ধারণা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করতা, আল্লাহর বিধান মানলেই কি না মানলেই কি, দুনিয়াতে তো আরামসে চলা যায়, সুন্দরভাবে থাকা যায়, আজকে কিয়ামতের দিনে তোমাদের আর কোনো বাঁচার পথ নাই। সঙ্গে সঙ্গে 3 নম্বর বলতে থাকবে ওয়ারতাবেতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। তোমরা দুনিয়াতে একের পর এক ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছো। উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যবাহিনী নিয়ে নবী যাইতেছেন।
হঠাৎ করে পিছনের দিকে ফিরে দেখেন 750 জন শূন্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিয়ে দেখে 750 জন জিহাদের ময়দান থেকে তারা মুনাফিকি করে দুনিয়া থেকে তারা এই দল থেকে সাইড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। মুনাফিকরা তোমরা সন্দেহ পোষণ করেছো ইসলামের বিজয় আসবে কিনা, তোমরা নামাজ সম্পর্কে সন্দেহ করেছো নামাজ পড়লেই কি না পড়লেই কি, যার কারণে আজকে তোমাদের এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমরা মিথ্যার আশায় তোমরা দুনিয়াতে চলাফেরা করেছো, ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর, তোমরা ভাবতা সব সময় তোমরা গুনাহের রাস্তায় চলাফেরা করেছো, আর মনে মনে এই খেয়াল ছিল একদিন তওবা করলেই তো তওবা হয়ে যাবে। এই ধরনের ভুল ধারণা নিয়ে যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে চলাফেরা করে, কিছু কিছু মানুষ আছে 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, 60-70 চলে গেছে, এরপরে একদিন তাদের অন্তরের মধ্যে কোনো ভয় আসে না। ওই মানুষটা জাহান্নামের পথে চলতেছে, মানুষটা মূর্খতার পরিচয় নিয়ে ইসলাম বিদ্বেষী কাজ করে যাচ্ছে, সে সুদের সঙ্গে জড়িত, সে 5 ওয়াক্ত নামাজে আসে না, সেই মানুষটা হজের বিধান পালন করে না, তার উপরে হজ ফরজ, যাকাত দিতে চায় না, ইসলামের রাজনীতি মানতে চায় না, ইসলাম সম্পর্কে বিদ্বেষ যারা করবে কিয়ামতের দিনে বলতে থাকবে তোমরা তো ধারণা এই নিয়েছিলা যে 40 বছর পরে দাড়ি রাখবো আল্লাহ বাঁচায় রাখলে, 40 বছর পরে তওবা করে ফেলবো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু না না, ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়েছে। গুনাহের পরে আল্লাহর রাসূল বলেন তোমরা তৎক্ষণাৎ আযাব থেকে মুক্তি চাও। যখন একজন মানুষ গুনাহ করে বসে সঙ্গে সঙ্গে ওই জায়গায় আযাব নাযিল করা আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। এজন্য নবী বলেন কোন সময় যদি তোমরা গুনাহের কোনো কাজ করেও গেল, এরপরেই তোমরা আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, এত বড় বক্তা কপাল পোড়া, গুনাহ করতে করতে 40 বছর হয়ে গেল, 50 হয়ে গেল, 60-70 হয়ে গেল, একদিন তওবা করে ফেললো না, একদিন আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আজকে তোমরা কেউ পাগল হবে না, কারো মৃত্যু আসবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমরা আজকে মরণ করবে না, তোমরা আজকে কেউ পাগল হবে না, সুস্থ মস্তিষ্ক নিয়েই তোমরা থাকবে, কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে ধরে ফেলবে।